এ গোলাম ফজরের নামাজে আসো, ফজরের নামাজে আসিয়া তোমার কি দরকার তুমি আমার কাছে চাও, তুমি দুইটা চোখের পানি ফালায় আমার কাছে কান্দো, আর তুমি আমাকে ডাক দাও আয় আল্লাহ, ও দয়ার মালিক জীবনে কম গুনাহ করি নাই, আয় আল্লাহ জীবনে গুনাহ করতে করতে নিজের শরীরটা নাপাক বানায় ফেলছি, জীবনে গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি গো মাওলা। ও দয়ার মালিক আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أو كما قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي لله فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ফাতেউল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 10তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ওলামায়ে কেরাম বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং ইসলাম প্রিয় জনতা বৃন্দ, আল্লাহ পাক আপনাকে আমাকে অতি দয়া মায়া করে, অতি পছন্দ করে হাজারো ব্যস্ততার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দিনের মজলিসে আসার তৌফিক দান করছেন এবং আমি আল্লাহ পাক আমাকে এই জায়গার মধ্যে কিছু দিনই আলোচনা করার তৌফিক দান করছেন। এজন্য একবার সকলে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গার মধ্যে আসতে পেরে খুশি না বেজার? এই জায়গার মধ্যে আপনাকে আমাকে কে নিয়ে আসেন? আপনার আমার গায়ের জোরে আসতে পারছি? ক্ষমতার জোরে? টাকার জোরে? এই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে যদি পছন্দ করে নাই নিয়ে আসতেন তাহলে আপনার আমার কোনো ক্ষমতা ছিল না। কি ঠিক না ভাই? আপনি আর আমি এই জায়গার মধ্যে আছি, এই মাহফিলের মূল্যায়ন যদি মানুষ বুঝতো তাহলে কেউ ঘরে বসে থাকতে পারতো না। কি ঠিক কিনা? মাহফিলের আশেপাশে অনেক মানুষ আছে, দোকানপাটে আড্ডায় লিপ্ত আছে, খোঁজ করলে পাওয়া যাবে। এমনও লোক আছে ঘরের ভিতর টেলিভিশন চাইরা নাচ গান ভিডিও দেখতেছে। কি ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যতটুক দূর পর্যন্ত যাইতেছে, যাদের কানে এই মাহফিলের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ পাক সকলকে মাহফিলে আসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনা লম্বা, বেশি আলোচনা হবে না। আমার পর আরেকজন বক্তা আছে, আমার আপন ভাই মুফতি ইসাক আল ফরিদি, আমার পরেই উনি বয়ান করবে। আমি শুধু আপনাদের কাছে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আমি ছোট মানুষ, আপনাদের কাছে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি। তো লম্বা চূড়া কোনো আলোচনা হবে না, সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। আমরা ময়দানের একটা আদব আছে, কি আছে কি আছে না ভাই? ফাঁকা যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা ভরে দেই। সবাই একটু সামনে আগায় চলে আসি, সবাই একটু সামনে আগায় চলে আসি। আর প্যান্ডেলের সামনে অনেককে দেখা যাইতেছে দাঁড়ায় আছে, আমি তাদেরকে অনুরোধ করব আপনারা যদি ভিতরে আইসা বসতেন তাহলে আমি অনেক খুশি হইতাম। দাঁড়ায় থেকে
বয়ান শুনলে দিল কিন্তু নরম হয় না, কি ঠিক না? বসে যখন আল্লাহর কোরআন হাদিসের কথা যখন আপনার দিলে বসবে, যখন দুইটা চক্ষু বন্ধ করে আপনি থাকবেন, যখন দ্বীনি আলোচনা যখন আপনার দিলের ভিতরে লাগবে, তখন গুনাহ ছাড়তে মন চাইবে, কি ঠিক না? এজন্য আমি যারা বাহিরে দাঁড়ায় আছেন আমি তাদেরকে অনুরোধ করব সকলে যেন মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সুস্থ না রাখতেন তাহলে এই জায়গার মধ্যে আপনার আমি আসতে পারতাম না, কি ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিছে, সুস্থ রাখছেন, শক্তি দিছে, মেধা দিছে। আমরা যদি এর থেকে একটা নিয়ামত যদি কিয়ামত আগ পর্যন্ত করি শেষ হবে না, কি ঠিক না? তারপরেও আমরা মানুষ হইয়া আল্লাহর ইবাদত করব তো দূরের কথা, শুকরিয়া আদায় করি না, কি ঠিক না? অনেক সময় আমরা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়িয়া গেলে, অনেক সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেলে, অনেক সময় মানুষ এমনও বলে যে আল্লাহ পাক কি আমাকেই দেখে নাকি, কি এমন কথা বলে কি বলে না? আপনি মুসিবতে থাকেন বা যেই কোনো অবস্থাতেই থাকেন না কেন, আল্লাহ পাক বলছে যে বান্দা তোমাকে আমি যেই কোনো অবস্থাতেই ফালাই না কেন, যেই কোনো মুসিবত দেই না কেন, আমি আল্লাহ পাক তোমাকে সর্ব অবস্থায় পরীক্ষা করি। কি করে ভাই? পরীক্ষা করে। আমি আপনাদের সামনে আমি একটা আয়াত পাঠ করছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার প্রিয় বান্দারা, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, যারা গুনাহ করিয়া যারা নিজেদের উপর জুলুম করছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার ছায়ার আমার রহমতের ছায়ার ভিতরে আসো, আমার রহমতের ছায়া থেকে বের হইয়া যায় না, আমার রহমতের ছায়ার ভিতরে আসো, আমার রহমতের ছায়া থেকে তুমি বের হয়ে যায় না। আল্লাহ রব্বুল আলামিন নবীকে জানায় দেন, বলে মুসলমানদেরকে জানায় দেন, আপনার প্রিয় বান্দা বান্দিকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমি প্রিয় বান্দাদের, সে ওই বান্দা যদি তওবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আমি আল্লাহ দয়ালু, অবশ্যই আমি আল্লাহ পরম দয়ালু। আল্লাহ রব্বুল আলামিনের দয়া থেকে কারো দয়া বেশি আসেনি? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার মায়া 100 ভাগ মায়া আল্লাহ পাক 1 ভাগ মায়া মানুষের উপর দিছেন। কয় ভাগ মায়া? 100 ভাগ মায়া মানুষের উপর দিছেন। এবং বিভিন্ন জিন ইনসান যত মাখলুকাত আছে সকল মাখলুকাতের উপর আল্লাহ রব্বুল আলামিন 1 ভাগ মায়া দিছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহর কাছে রেখে দিছেন। বলেন তো 1 ভাগ মায়া বিভিন্ন মাখলুকাতের কারণে বিভিন্ন মাখলুকাতের মাঝে আল্লাহ পাক ছিটাই দিছেন। 1 ভাগ মায়া কেমন মায়া? আপনার সন্তানের জন্য আপনার মায়া আছে না নাই? আপনার সন্তানের জন্য মায়া আছে না নাই? সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, কি ঠিক কিনা? সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 ভাগ মায়া আমি দুনিয়ার মাখলুকাতের উপর ছিটাই দিছি, 99 ভাগ মায়া আমি আল্লাহ পাক আমার প্রিয় বান্দাদের জন্য রেখে দিছি। বলেন না সুবহানাল্লাহ। 1 ভাগ মায়ায় যদি একজন মানুষের মায়ায় পড়িয়া যদি সে পাগল হইয়া যাইতে পারে, আর আল্লাহ রব্বুল আলামিন 99 ভাগ মায়া তার নিজের কাছে রেখে দিছেন, তাহলে চিন্তা করেন আল্লাহ পাক আপনার উপর আমার উপর কেমন মায়া করতে পারে। এজন্য আপনি আমি যত গুনাহ করি না কেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি সে নত হইয়া সে যদি তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তওবা করতে দেরি, আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে দেরি না।
সুবহানাল্লাহ। দেখেন, একটা মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইছি। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে ইবাদত করার জন্য পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইছি ইবাদত করার জন্য। আর তুমি নিয়ামত আমার কাছে চাও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিয়ামত দিয়ে দিছি। এরে গোলাম, দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা তুমি জানো না, কয়দিন হায়াত নিয়ে আসো তুমি জানো না, কখন তোমার ডাক চলে আসবে তুমিও জানো না, আমিও জানি না রে বান্দা। এরে গোলাম, একদিন সবারই তো মৃত্যুবরণ করতে হবে, কি ঠিক কিনা? একদিন সবারই চলে যাইতে হবে রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে জানায় দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায় দেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশু পাখি, যত মাখলুকাত তৈরি করছে, সকলেরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কি ঠিক কিনা? কেউ আগে বা কেউ পরে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছি। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে বিভিন্ন পরীক্ষা করব, বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব, বিভিন্ন দুনিয়ার মধ্যে তোমাকে বিভিন্ন সমস্যা দিয়া পরীক্ষা করব, অর্থ দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন মুসিবত দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ রব্বুল আলামিন। এ বান্দা, অনেকে চিন্তা করে যে আমার বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মালিক, আমি কেন টিনের ঘরে থাকি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তুমি গরিব হইছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে গরিব বানায়া পরীক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যেই বান্দা পাঁচতলা বিল্ডিং এর মালিক, আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঁচতলা বিল্ডিং এর মালিক বানায়া পরীক্ষা করতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, যেই কয়দিন তোমার দুইটা চক্ষু খোলা আছে, এই কয়দিন তোমার নেকা আমল করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এ বান্দা, যখন তুমি মরিয়া যাইবা, যখন তোমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, বান্দা, তোমার নেকা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এরে গোলাম, আজকে তুমি বাজারের মধ্যে, দোকানপাটে, আড্ডার মধ্যে বসিয়া তুমি গুনাহ করতেছো। এরে গোলাম, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমার জান কবজ করে রে বান্দা, তোমার জাহান্নাম ছাড়া কিন্তু উপায় নাই, কি ঠিক কিনা? এ গোলাম, আজকে তুমি এই মাহফিলের মধ্যে আসছো, এই জায়গার মধ্যে যারা এসে বসছো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে এই মাহফিলের উসিলায় মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করছো, তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়া ফেলছো। এরে গোলাম, তুমি জীবনে গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলছো। এরে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই 60 বছর 50 বছরের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রতিদিন ডাকতেছেন। আল্লাহ রব্বুল আলামিন
রাত্র যখন গভীর হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিয়েছি। এরে গোলাম, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিয়েছি। প্রত্যেক দিন মুয়াজ্জিন ডাক দেয়, ফজরের সময় ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ গোলাম, ফজরের নামাজে আসো। ফজরের নামাজে আসিয়া তোমার কি দরকার? তুমি আমার কাছে চাও, তুমি 2টা চোখের পানি ফালায় আমার কাছে কান্দো, আর তুমি আমাকে ডাক দাও, আয় আল্লাহ, ও দয়ার মালিক, জীবনে কম গুনাহ করি নাই। আয় আল্লাহ, জীবনে গুনাহ করতে করতে নিজের শরীরটা নাপাক বানায় ফেলছি। জীবনে গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছি গো মাওলা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে নেয়, তোমার গুনাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফজরে ডাকে না, মুয়াজ্জিন যোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশারে ডাকে। এরে গোলাম, আয় আয়, তুই আমার কাছে চা, তোর কি দরকার, কি লাগবে, কি প্রয়োজন, আমার কাছে চা। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখে কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজেও যায় না, আল্লাহ রাব্বুল আলামিন রাত্র যখন গভীর হইয়া যায়, আমার দয়ার মালিক প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকে, রে আমার প্রিয় বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসি, তোর কি লাগবে, কি প্রয়োজন, কি মুসিবত, এ বান্দা তুই আমার কাছে চা। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিতে দেরি করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে কত মায়া করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, এর গোটা পৃথিবীর মানুষ, তুমি জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সম্মানী করে বানাইছি। আমি আল্লাহ তোকে খুব মায়া করে বানাইছি রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চেহারাটা খুব মায়া করে বানাইছি। আজকে দুনিয়ার মধ্যে এত সুন্দর চেহারা পাইয়া বাহাদুরি করো, আজকে দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতা পাইয়া বাহাদুরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোকে যদি দুনিয়ার মধ্যে না পাঠাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট থেকে যদি তোকে আমি বড় না বানাইতাম, এরে মানুষ আজকে তুই ক্ষমতাগিরি কোত্থেকে পাইতে, চেহারার বাহাদুরি কোত্থেকে করতি, ক্ষমতার গিরি, টাকার অহংকার কোত্থেকে করতি রে বান্দা। এ বান্দা, একদিন সময় আসবে রে বান্দা, 2টা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, তখন যতই তুমি কপালে থাপড়াও আর কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নেক কামার জায়গা হলো দ্বীনি মাহফিল। আজকে এই জায়গার মধ্যে জান্নাতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জায়গার মধ্যে কোনো বান্দা যদি আসিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি দিলটা নরম বানাইয়া চোখের পানি যদি ফালায়া কাঁদতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি নাকের গোটার আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ
মাফ করে দিব। এরে গোলাম জানুনি, যদি তুমি দুনিয়া থেকে গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এরে গোলাম খুব চিন্তা করিয়া কিন্তু মাওলার কবরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো ওই কবর কেমন কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম ওই কবর কিন্তু সাধারণ কবর না, ওই কবর এমন কবর, ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, ওই কবর জাহান্নামের গর্ত, ওই কবর এমন একটা কবর যেই কবরের মধ্যে সাথীও নাই বাতিও নাই, যেই কবরের মধ্যে এরে বান্দা কোনো বিছানাও নাই বালিশও নাই। এরে গোলাম ওই কবরের মধ্যে কেমনে একা একা ঘুমাবি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আজকে তোমার দুইটা চক্ষু খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দিলটাকে নরম বানাইয়া নিজের গুনাহকে তুমি স্মরণ করিয়া দুইটা চোখের পানি ফালাইয়া কান্দো। ও দয়ার মালিক, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলিছো গো আয় আল্লাহ। ও দয়ার মালিক, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়া হলো নেক কামারের জায়গা। বলেন কিসের জায়গা? নেক কামারের জায়গা। তোমার শক্তি আছে, তোমার মেধা আছে, তোমার গায়ে জোর আছে। এরে বান্দা মনে করিও না আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে দুনিয়ার নাজ নিয়ামত খাওয়ার জন্য পাঠাইছে। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ক্ষমতাগিরির জন্য পাঠাইছে। না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা আমি আল্লাহ পরীক্ষার জায়গা বানাই দিছি। এরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে স্বাধীনতা দিয়েছি। এরে মানুষ, ইচ্ছা করলে তুমি নামাজ পড়ো, নাও পড়তে পারো। ইচ্ছা করলে মসজিদে যাও, তুমি নাও যাইতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিছে। কি দিছে? স্বাধীনতা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মন গড়া মতো চলার তোমাকে একটা স্বাধীনতা দিয়েছি। এরে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এখন আমি তোমাকে কিছুই বলবো না, কিছুই বলবো না। কিন্তু তোমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে কবরে যখন তোমাকে শোয়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। আমরা সকলেই জানি, সকলে একই ওয়াজ বারবার শুনি, কিন্তু আপনার আমি আমল করি না। কথা বলেন ঠিক কিনা? এরে গোলাম, আজকে এই ময়দান থেকে আমি ছোট মানুষ হইয়া, আমি ছোট মানুষ দোয়ার জন্য তোমাদের কাছে আসছি রে বাবা। আমার কোনো এলেম নাই, কোনো যোগ্যতা নাই রে বাবা। আমি এই জায়গার মধ্যে বসছি তোমাদের দোয়া নেওয়ার জন্য। এরে গোলাম, তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় যায়, কোরআনের কথা শোনায় যায়, তুমি মানবা কি মানবা না আমি জানি না। তুমি নিজে আমল করবা কি করবা না আমি জানি না রে বাবা। এরে গোলাম, তুমি নিজের ঈমানকে মজবুত বানাইবা কি বানাইবা না আমি তো জানি না। এরে গোলাম, ওই মৃত্যুর পরে যেন আলেমদের মানে বিরুদ্ধে যেন তুমি কথা বলতে না পারো, যে আলেমরা আমাদেরকে জাহান্নামের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, দ্বীনের কথা বলে নাই, এই কথা যেন তোমার আমার জবান থেকে না বের হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার পরে প্রত্যেকের জন্য তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন বলেন? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরার পরে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের সওয়াল জবাব তারাই দিতে পারবে যারা আমার আল্লাহর গোলামি করছে, যারা দ্বীন মেনে চলছে, যারা নবীর সুন্নতকে মেনে চলছে, তারা ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের সওয়াল জবাব দিতে পারবে। ঈমানদার ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ফেরেশতাকে পাঠিয়ে দিবে।
ফেরেশতা আসিয়া বলবে মার রব্বুকা, বলো তোমার রবকে। ইমানদার ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিবে আমার রব হলো আল্লাহ। বলবে তোমার দিন কি? সঙ্গে সঙ্গে উত্তর দিবে আলা দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। মায়ার নবীকে দেখায় বলবে কি চিনো? মায়ার নবীকে দেখা মাত্রই বলবে তো আমার শেষ মায়ার নবী। যেই মায়ার নবীকে যেই মায়ার নবী উহুদের ময়দানে কত কষ্ট করেছে, যেই মায়ার নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছে, যেই মায়ার নবী উহুদের ময়দানে কত পাথর আঘাত সহ্য করে আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবে রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে এক বেলা খাইছে, দুই বেলা খাইতে পারে নাই। এই বান্দা দুই বেলা খাইছে, এক বেলা খাইতে পারে নাই। এই বান্দা দিন মজুরে কাজ করছে, রাত্র যখন গভীর হইয়া যায় এই বান্দা নামাজের মুসল্লা দাঁড়াইয়া নামাজের জন্য দাঁড়ায় গেছে। গভীর রাত্রে উঠিয়া বলছে ও দয়ার মালিক, আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত গুনাহ করেছি। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি আমাকে কবরে একটা জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাকে ডাক দিয়া বলবে এ রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। শীতের বেলা কনকনে শীতের মধ্যে এই বান্দা ঘুম থেকে উঠিয়া ল্যাপটাকে লাত্তি মারিয়া ফালাইয়া এই বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া ফজরে নামাজ আদায় করছে। এর রহমতের ফেরেশতা, এই বান্দাকে কবরের মধ্যে আর কোনো শাস্তি দেওয়া হবে না, জান্নাতের বিছানা বিছায় দাও আর জান্নাতের সঙ্গে একটা রাস্তা খুলিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত থেকে সুগ্রাণ, জান্নাত থেকে এমন সুন্দর সুগ্রাণ আবহাওয়া কবরের ভিতর আসতে থাকবে। আর রহমতের ফেরেশতাকে বলবে এই বান্দাকে এমন ঘুম পাড়াইয়া দেও, এই বান্দাকে কিয়ামত আগ পর্যন্ত আর ডিস্টার্ব করবা না। আমি সংক্ষেপে বলে দিতেছি। আর বেঈমান যেই বান্দা দুনিয়ার মধ্যে নেক আমল করে নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে নবীর সুন্নাত মানে নাই, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর হুকুম মানে নাই, ওই বান্দাকে যখন কবরের মধ্যে শোয়াবে, ওই বান্দাকে যখন বলবে মার রব্বুকা, বলবে রাত্রি আমি কিছুই জানি না, কিছুই জানি না। বলবে তোমার দিন কি? কিছুই জানি না। মায়ার নবীকে দেখায় বলবে কি চিনো? বলবে আমি এই লোককে তো কখনোই দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিবে এর রহমতের ফেরেশতা, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার নিয়ামত খাইছে, এই বান্দা দুনিয়ার মধ্যে আমার কত নাজ নিয়ামত খাইছে, নদীর মাছ খাইছে, ফল খাইছে, আমার চন্দ্র আমার সূর্যর বাতাস বুক করছে। এই বান্দাকে কবর আর এখন সার দেওয়া হবে না। এই বান্দার কবরের সঙ্গে একটা জাহান্নামের দরজা খুলিয়া দেও। এই বান্দার কবরে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবে আযাবে হবে না, এই বান্দার কবরে সাপ বিচ্ছু পোকামাকড় পাঠায়া দাও। এই বান্দাকে পেঁচায়া পেঁচায়া কামড়াইতে থাকবে। এরে গোলাম, জাহান্নামের আগুন কিন্তু তুমি আর আমি সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন কেমন জানো? দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যাবে। কি ঠিক কিনা? আমি আর আলোচনা লম্বা করব না, হুজুর চলে আসছে। আমি ছোট মানুষ, দোয়া নেওয়ার জন্য আসছি। যেই কথাটুকু বলছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমল করব তো ইনশাআল্লাহ? কে কে আমল করবে হাত তুলি। আল্লাহু আকবার। আল্লাহ পাক সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। সকলে বলে আমিন। আপনাকে আমাকে কবরের সামানাগুলো তৈয়ার করে কবরে যাওয়ার তৌফিক দান। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।